মুম্বাইয়ে ঘর ছাড়া হাজার হাজার মুসলিম পরিবার, ভাঙা হচ্ছে মসজিদ। মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন সংলগ্ন গরিবনগর ও পাম্পাপুর বস্তি এলাকায় রেলওয়ের এক বিশাল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও মানবিক সংকট তৈরি হয়েছে। গত 19 মে থেকে শুরু হওয়া এই অভিযানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মুসলমানদের ঘরবাড়ি, দোকানপাট এবং দুটি প্রাচীন মসজিদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদের সময় তাদের বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে কটূক্তি করা হয়েছে, অথচ তাদের কাছে কয়েক দশকের পুরনো ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, বান্দ্রা টার্মিনাসের সম্প্রসারণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনুপ্রবেশ রোধে এই অবৈধ দখলদারি বিরোধী অভিযান চালানো হয়েছে। তবে কোনো আগাম পুনর্বাসনের ব্যবস্থা না করায় তীব্র দাবদাহের মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজার হাজার মুসলিম ও দলিত পরিবার। জুনের আসন্ন বর্ষার মুখে এই পরিবারগুলোর ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। পশ্চিম রেলওয়ের আরপিএফ এবং ভারী পুলিশ বাহিনী বুলডোজার নিয়ে গরিবনগরে আকস্মিক অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দা 61 বছর বয়সী মোহাম্মদ আসিফ জানান, এখানে প্রায় 500-র বেশি বাড়ি ভেঙে ফেলা হয়েছে, যার মধ্যে কেবল 140টি বাড়িকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল। পুলিশ এত জোর খাটাতো যে আমাদের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বের করারও সময় দেয়নি। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অনেকেই খুব উগরে দিয়ে তাদের ভোটার আইডি ও রেশন কার্ড দেখান। 51 বছর বয়সী মনোয়ার শেখ বলেন, আমার দাদা এই মহল্লাতেই মারা গেছেন। এখানকার অধিকাংশ বাড়ি 50 থেকে 75 বছরের পুরনো। নির্বাচনের সময় আমরা বৈধ ভোটার থাকি, রাজনৈতিক দলগুলো ভোট চাইতে আসেন, আর ভোট দেওয়া শেষ হতেই আমরা হঠাৎ রোহিঙ্গা হয়ে গেলাম। 85 বছরের বৃদ্ধা রোকসানা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা 40 বছর ধরে এখানে আছি, সরকার দারিদ্র্য দূর করছে না, গরিবদের দূর করছে। অভিযানে মসজিদি ইনাম এবং ফারজানে মুস্তাফা গরিবনগর মসজিদ নামের দুটি পুরনো মসজিদ সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন প্রথমে আশ্বস্ত করেছিল যে উপাসনাগুলোতে হাত দেওয়া হবে না। 20 বছর বয়সী তাবাসসুম বলেন, মসজিদ ভাঙার আগে কোরআন ও অন্যান্য পবিত্র জিনিস বের করার জন্য আমাদের মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিবাদ শুরু হয়, যা এক পর্যায়ে পাথর ছুঁড়ে মারার ঘটনায় রূপ নেয়। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্মম লাঠিচার্জ করে। নারী ও শিশু সহ বহু মানুষকে মারধর ও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় পুলিশ প্রায় 50 থেকে 60 জন বাসিন্দাকে আটক করেছে এবং হত্যা চেষ্টা সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করেছে। গরিবনগরের পাশেই দলিত ও মুসলিম অধ্যুষিত পাম্পাপুরা এলাকায় উচ্ছেদ চালানো হয়। সেখানেও প্রতিরোধের মুখে পুলিশ লাঠিচার্জ করে দলিত বাসিন্দাদের ধরে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, অভিযানে একটি আম্বেদকরবাদী সংগঠনের কার্যালয় ভেঙে ফেলার পাশাপাশি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছবি ও মূর্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যা দলিত সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। ক্ষতিগ্রস্তরা মূলধারার ভারতীয় গণমাধ্যমের উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এক 60 বছর বয়সী নারী জানান, গণমাধ্যম আমাদের সাক্ষাৎকার নিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের দুর্দশার কথা তুলে ধরার বদলে আমাদের মুসলিম পরিচয় নিয়ে উপহাস করেছে এবং আমাদের ঢালাওভাবে বাংলাদেশি বলে প্রচার করছে।